আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে আমাদের কক্সবাজারের তৃতীয় দিন। আমরা প্রতিদিনের মতনই সকালে ফ্রেশ হয়ে হালকা নাস্তা খেয়ে বের হয়ে গেলাম হিমছড়ি দেখব বলে। আমার মায়ের জন্য অপেক্ষা করতেছি। আমার মাকে ছোট ভাই নিয়ে আসতেছে। মা আসলে আমরা রওনা দিব। আমার মা চলে এসেছে, মা সাথে দুই বোন আছে। তারপরে আমার সব ভাই বোনরাই আমরা আছি এখানে একই গাড়িতে, সবাই উঠে বসছি। আমরা হিমছড়িতে চলে এসেছি, হাঁটতেছি। বড় বড় গাছ, প্রকৃতি যে এতটা সুন্দর, আমরা যদি প্রকৃতির মাঝে না যাই, প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে না দিই, তাহলে এটা সৌন্দর্য উপভোগ করতে পারবো না। এটা যে কতটা সুন্দর আর উপভোগ্য, এটা আসলে খুব কাছ থেকে দেখতে হয়। আমি হেঁটে হেঁটে পানির কাছে চলে আসলাম। জল, এখানে ঠান্ডা জল। এই জলগুলো খুবই আরামদায়ক, পায়ে লাগলে মনে একদম পুরো শরীর শীতল হয়ে পড়ে। এদিকে আমার ভাই, ও প্যারাশুটে উঠবে। তো এখানে ডিসকাউন্টে 2500 করে উঠতে পারতেছে পার পারসন। তো ও সবার কাছ থেকে ধার নিয়েছে, সব বোনদের কাছ থেকে ধার নিয়ে তারই শখ পূরণ করেছে। আর আমি যেহেতু আগে থেকেই ধার করা পারসন, সো আমি চাইছি যে এটা করুক। মনের শখ যখন, সমস্যা কি, ধার করা টাকাই তো। যাই হোক, করে সেই শখ পূরণ করা হলো। তারপর আমরা একটু বের হয়ে একটু ফুচকা খেলাম বাহিরে। ফুচকাগুলো খুব মজা ছিল, অসম্ভব মজা ছিল। আমি দেখেছি আসলে দোকানে বাহারি ফুচকার থেকে রাস্তার পাশের ফুচকাগুলো বেশি মজা হয়, দামেও কম হয়, কিন্তু টেস্টি হয় অনেক। ফুচকা খাওয়া শেষ করে এক সময় দেখলাম যে দুপুর হয়ে গেছে প্রায়। তো আমরা দুপুরে খেতে বসলাম। আমাদের আইটেমে ছিল মোরগ পোলাও, কাচ্চি আর গরুর মাংসের ভুনা। এখন যে যেটা খেতে পারে, আমি কাচ্চিটাকে বেশি প্রিফার করেছি। কাচ্চিটা আমার ভালো লাগে, অনেকে যার যেটা ভালো লাগে আসলে। দুপুরে খাওয়া শেষে একটু চা না খেলেই হয় না। আমরা চা খেতে বসলাম। আমি অবশ্য রং চাটা খেলাম, ও সবাই মালাই চাটা বেশি প্রিফার করেছে। তো আমি এটাই পছন্দ করি, রং চাটাই। আমি সবসময় রং চাটাই খাই সবসময়। চাটা পর্ব শেষ করে আমরা চলে আসলাম শুটকি মার্কেটে, কারণ যেহেতু কক্সবাজারে এসেছি আর শুটকি মার্কেটে আসবো না, এটা তো হতেই পারে না। আর সবচেয়ে বড় কথা যেটা, আমরা যারা কক্সবাজারে এসেছি বিবাহিত মেয়েরা, তাদের সকলেরই শ্বশুর বাড়ি আছে। সো আগে শ্বশুর বাড়ি সামলাতে হবে, পরে সব কিছু। তাই যারা বিবাহিত বোন আমরা, তারা সবাই শ্বশুর বাড়ির জন্য শুটকি বাছাই করতেছি। আর যারা অবিবাহিত, তারা নিজের জন্য, নিজের বাসার জন্য শুটকি নিচ্ছে। আর একটা কথা বলে রাখি, এখানে শুটকিতে যে প্যাকিং করা শুটকি, ভুলেও কিনবেন না। কারণ আমি প্যাকিং করা শুটকি কিনে খুব ঠকেছি। ওরা উপর দেয় এক, ভিতরে থাকে আরেক, একদম পুরা 2 নাম্বারই। ভুলেও কিনবেন না, দেখে শুনে বেছে বেছে নেবেন, বেছে বেছে প্যাক করবেন। এখানে সবগুলো শুটকি আমার ভালো লেগেছে, মানে যা দেখে তাই কিনতে ইচ্ছে করছে। ইলিশ শুটকি সব কিছু, যদিও এখন ঢাকায় সব পাওয়া যায়, তারপরও। আর কক্সবাজারে সবচেয়ে ভালো লেগেছে বালা চাউটা, একদম অরিজিনাল ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছিল ওটা। আর রাতের খাওয়া শুরু হয়ে গেছে। আজকে চিন্তা করেছি যে গরিবি স্টাইলে মাটির হাঁড়ি পাতিল নিয়ে বসবো। যদিও আমি ধার করে এসেছি, কিন্তু আমার ফুটানি অনেক বেশি আমার নিজের কাছেই মনে হচ্ছে। আসলে কি, ধার করা টাকা তো, তাই ফুটানি একটু বেশি মনে হয়। রাত প্রায় 12টা, 12:30 বেজে গেছে। হঠাৎ মনে হলো যে আজ আমার ছোট বোনের জন্মদিন।
তো আমরা ঘুমাতে যাওয়ার আগে যখন মনে হলো ধূপ করে উঠে তাড়াতাড়ি করে ওকে উইশ করার জন্যে আমরা অস্থির হয়ে গেছি। এদিকে ও গাল ফুলিয়ে রেখেছে, ওর 2 গাল প্রায় আলুর মতো হয়ে গেছে। অনেক কষ্টে তার রাগ ভাঙিয়ে তার বার্থডে পালন করা হলো। তারপরে আমরা সবাই ঘুমিয়ে পড়লাম। শুভরাত্রি।